মহিলা এদেশ থেকে পালিয়েছে, তার রেসপন্সিবিলিটি বলবো, এই অভিশপ্ত নারীর নাম এই লোকে তোমরা আনবে না। তার বিচারে মামলার বাড়িতে হবে ইনশাআল্লাহ। ওরা বলেছে চট করে চলে আসবে, আমরা বলে আসে মানুষ পুলিশ কেন জানোয়ার কেন হয়, কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে দোকানের শাখা খুলে এই ওর সবাই গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করে। মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার, বিচার হওয়া দরকার নাই, বিচার দরকার নাই, এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনেন। শেখ হাসিনার সঙ্গে বর্তমান প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার বাড়িতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না। কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে 116 জন আলেমের নামে তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে, আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে না, রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া পেনশন করাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। এগুলো আমরা ভুলে যাই, এগুলো আমরা ভুলে যাই না। তোমাদের চেহারা দেখতে ওই দিন চারটে কথা আমাদের মনে পড়ে। 2018 সালে আমার মতো নবান্ন মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা, বিস্ফোরক আইনের মামলা দিলা, আর মামলার মধ্যে লিখে দিল গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে 16 টাকা ককটেল পেয়েছ। এটা তো তোমরা আমার সাথে করেছিলে, কথা বলে না ভাই? এই নাটক আমাদের সাথে করে নাই, দুই বছর করে নাই, এগুলো বিচার হওয়া দরকার নেই। কেন আমি ফুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে 4টা বছর দূরে রাখা হয়েছে? কেন আমি নামাজ পড়তে পারি না? কোন অপরাধে? আন্দোলন করে ঘরে ফিরার পর থানা থেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি সেফ থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে। বললাম কেন? আমি তো অনেক ক্ষিপ্ততা দেখিয়েছি, কারণ সেই বাতিল মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে হত্যা করেছে, এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে আসলে আমি তার প্রতিবাদ জানিয়েছি। আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই। তখন তিনি বলতেন, হুজুর আপনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মোদির পুতেরা নারাজ হয়ে গেছে। এই বাংলাদেশে মোদির পুত নাই, আমাকে এই উত্তরার মিম্বার থেকে ছড়িয়েছিল সব মোদির পুত।
সময় মানুষের একরকম থাকে না। অহংকার বান্ধিকতা করে আলেমদের সাথে আর বিয়াদবি করো না। বর্তমানে যারা ক্ষমতা আছে, ভবিষ্যতের ক্ষমতা আসবে, তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আলেমদের সাথে কোটাকুটি না করে, আলেমদের সাথে সমন্বয় করে ধর্ম উপদেষ্টা যেমন আলেম বানিয়েছ, কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরাই তো বলেছ, তোমরা সেখানে মাস্টার্সের মূল্যায়ন করেছ, তাহলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই সার্টিফিকেটের আন্ডারে একজন কওমি যোগ্য কোরআন সুন্নাহ বিশুদ্ধ তিলাওয়াতকারী ব্যক্তিদেরকে সরকারি সমস্ত শিক্ষক শিক্ষার্থী এমনকি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দেওয়া। প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজেই ধর্ম জানে না। আমি মিথ্যা কথা বলছি? আমার কথা বিশ্বাস না হলে আপনি আমাদের চ্যানেলে আসেন। প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নেয় ও ধর্ম জানে না। ও একটু কালিমা পড়তে বলে, ও সত্য দ্বারা ভুল করে। আগের বছর আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে সূরা ফাতিহা বিশুদ্ধ জানে না, সালাম দিতে জানে না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম ওলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে। কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য দুজন সাহাবাকে নাস্তিক যুগে দিয়েছিল। বাংলাদেশের আলেম ওলামারা বীর জনতা রাজপথে মিছিল করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের শেষ বার্তা শুধু প্রত্যাহার করলে হবে না, দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন। হাসিনা অনিসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়খানা করেছিল, জুতা পিটাকে বিদায় হয়েছে। এদেশের 90 থেকে 95% বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র এই দেশ চলবে আলেম ওলামার পরামর্শ দিতে। আপনারা কি এইটা প্রস্তুত? কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনারা চান? শুধু একটা দাওয়াত দিয়ে দেই, আগামীতে কারা ক্ষমতা আসবে, নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না, তবে আমি মুসলমান হিসেবে একজন আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে, আল্লাহর কোরআন যে চায়, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাষ্ট্রে ইসলাম চায়, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবে। যে দল থেকে আসুক না কেন, আমি আমার বলি, যে দল থেকে আসুক না কেন, কোন বেনামাজি, কোন মিথ্যাবাদী, কোন চরিত্রহীন, কোন লম্পট, কোন ভূতাবাদ, কোন ভাগবাদ, কোন মুনাফিক, ফ্যাক্টরি দখলকারী, চাঁদাবাজ, আমল চোরাচালানকারী এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায়। এদেশের মুসলমানরা আমানতদার, এদেশের মুসলমানরা কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি অর্থ আবার আন্দোলিত হয়, মুসলমানরা প্রস্তুত আছে। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, কিন্তু আমাদের কাছে শুধু ছিল মসজিদের কিংবার। এই কিংবার কি দুর্বল? কি মনে হয় আপনাদের কাছে? মসজিদের কিংবারটা কি দুর্বল? দুর্বল নয়, কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছে। এই কোটপাতাকে মসজিদের প্রত্যেক জুমায় গণজোয়ার সৃষ্টি হতো। এই গণজোয়ার থেকে আমাদের ওরা চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে, আমরা করিনি। এই ব্যর্থ করেছে। আপনারা মসজিদের আমানতকে রক্ষা করে সামনের দিনগুলোতে এই মসজিদের মিম্বার থেকে কোরআন এবং সুন্নাহ বক্তব্য উচ্চারিত হবে। কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলা মাটিতে বাস্তবায়িত হবে না।
মসজিদের মোতাওয়াল্লি হাজি গিয়াসউদ্দিন খানের ইন্তেকালের পরে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বর্তমান যে দায়িত্ব পালন করছেন মোতাওয়াল্লি হিসেবে মসজিদের, তিনি হচ্ছে আমাদের সম্মানিত প্রিয় সাহেব। এই সরকারি প্রতিষ্ঠান তিনি এই সম্মানটা ধরে রেখেছেন এবং এই শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মুক্তিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করি এবং তিনি যেন তার আমল দায়িত্ব সঠিকভাবে আন্দাজতে পারেন। এই মসজিদের উন্নয়ন করবে তার সার্বিক ভূমিকা থাকবে, যেহেতু তিনি এখন মোতাবলি মানে সকলের গার্জিয়ান, তিনি গার্জিয়ানের সুলভভাবে এই মসজিদের দায়িত্ব পালন করবেন বলে আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করি এবং তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। তিনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মসজিদে মেহমান হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করুন। আল্লাহ পাক তাকে আল্লাহর ঘরের মোতাবেক বানিয়েছেন। পদমর্যাদার দিক থেকে আল্লাহ পাক যেন তাকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলের জন্য আমিন। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে